গুড মর্নিং ডে স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো ব্যাক টু ব্যাক তোমাদের রিজনিং সেট নম্বর 14 আমি নিয়ে আলোচনা করব। এখন তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে, টার্গেট ডাব্লিউপি থেকে শুরু করে কেপি, তোমাদের যাদের কনস্টেবল এসআই রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সেগুলো, রেল, যে কোনো এক্সামের জন্য তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে ম্যাথ সঙ্গে সঙ্গে রিজনিংটাও কিন্তু অনেক অনেক হেল্প করবে। তাহলে আমরা এখন শুরু করব রিজনিং প্র্যাকটিস সেট নম্বর 14, যেটা কিনা আপকামিং তোমাদের এক্সামে অনেক অনেক হেল্প হতে চলেছে। তো প্রত্যেকে যারা সেশনে নতুন, প্রত্যেকের সেশনটাকে অবশ্যই তোমরা লাইক করে নেবে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো রেগুলার বেসিস ক্লাসগুলি। অবশ্যই তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে। তাহলে চলো আমরা শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন অনস্ক্রিন যারা দেখতে পাচ্ছ, কোশ্চেনটি প্রত্যেকে পড়ে নাও, প্রশ্নটা পড়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1 কি বলা হচ্ছে দেখো। এখানে দেখো বলা হচ্ছে যে ডিরেকশন টেস্ট থেকে প্রশ্নটি রাখা হয়েছে, প্রত্যেকে অলরেডি দেখতে পাচ্ছ কোশ্চেনটি, পড়ে নাও, পড়ে নিয়ে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1 কি বলা হচ্ছে যে পূজা 10 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে 7 মিটার গেল, তারপর সে বাম দিকে ঘুরে আরো 12 মিটার, পুনরায় বাম দিকে ঘুরে 7 মিটার, এভাবে গেল। পূজা এখন পূর্বের অবস্থান থেকে কোন দিকে কত দূরে আছে? খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে দেখো। বলা হচ্ছে কি পূজা নামক একটি মেয়ে প্রথমে পূর্ব দিকে 10 মিটার হেঁটেছে। মানে আমরা প্রত্যেকে জানি ডিরেকশনটা মিডিল থেকে তোমরা পূর্ব দিকে 10 মিটার চালনা করে দাও। এবার বলছে কি তারপরে কি করছে, ডান দিকে ঘুরছে, মানে এর ডান দিক যদি তুমি দেখো পূর্ব দিকে গেল, মানে নিচের দিকে ডান দিকে আরো 7 মিটার গেল। যাওয়ার পরে কি করছে, তারপর সে বাম দিকে ঘুরলো, বাম দিকে ঘুরে আরো 12 মিটার গেল। মানে তার নিচের দিকে মুখ, মানে হচ্ছে প্রত্যেকে বুঝতে পারছো যে বাম দিক মানে ডান দিকে চালিয়ে দাও 12 মিটার, 12 মিটার গেল। এরপর সে কি করছে, পুনরায় বাম দিকে ঘুরছে, মানে এখান থেকে যে 12টা গেল তারপরে সে বাম দিকে ঘুরছে, মানে তার মুখটা উপরের দিকে হয়ে গেল, সেখানে গেল 7 মিটার। তাহলে খুব ভালো করে বুঝবে, এখন প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান তোমাকে বার করতে হবে। পূর্বের অবস্থান থেকে সে কত দূরে আছে, এখান থেকে স্টার্ট করেছিল, এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটাও 12 মিটার, হ্যাঁ কি না? এই ডিস্টেন্সটাও 12 মিটার, তাহলে এই 12 আর 10 হয়ে গেল কত, 22, ঠিক আছে? 12 এবং 10 হয়ে গেল 22, তাহলে সে কিন্তু 22 মিটার পূর্বেই কিন্তু আছে। রাইট অ্যান্সার অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ। সে কিন্তু 12 মিটার পূর্বেই আছে। ওকে, প্রথমে 10, 7, 12, তারপর 7। ওকে, তার ডিরেকশন টেস্ট থেকে এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, দিক নির্ণয়। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কি করলে কি হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 প্রত্যেকে চটপট উত্তর দেবে। আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 2। দেখো কোশ্চেন নম্বর 2 তে বলা হচ্ছে যে কোনো সাংকেতিক ভাষায় যদি বাটারকে লেখা হচ্ছে এভাবে, ব্রেডকে লেখা হচ্ছে এভাবে, তাহলে কফিকে কিভাবে লেখা হবে? কোশ্চেনটি যারা পড়ে নিয়েছে অলরেডি প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো জলদি। এখানে কি বলেছে, বাটার। খুব ভালো করে যদি দেখো, এখানে বি ইউ টি টি ই আর, সেই বাটারকে কি লিখছে, সি ভি ইউ ইউ এফ এস, তাই তো? তাহলে বুঝতেই পারছো যে কিভাবে চেঞ্জ হচ্ছে, বি থেকে সি, ইউ থেকে ভি, টি থেকে ইউ, টি থেকে ইউ, ই থেকে এফ, আর থেকে এস, মানে জাস্ট +1 করে করে আমাদের প্রত্যেকটা কিন্তু বেড়েছে, +1 এভাবে বেড়েছে। ভেরি সিম্পল, তাহলে আমরা দেখাচ্ছি না, আমরা সরাসরি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে কফিটা কি হবে প্রত্যেকে বুঝতে পারছো, কফি সি ও এফ এফ ডাবল ই, তাই তো? কফি, তাহলে কফিটা আমরা কি লিখবো, কফিটা আমরা লিখবো +1 করে দাও, তাই না? সি ডিতে গেল, ও পিতে গেল, এফ জিতে গেল, এফ জিতে গেল, ই এফ এ গেল, ই এফ এ গেল, ডি পি জি, জি এফ এফ, তাই তো? সবগুলো কিন্তু +1 ফরম্যাট। আজকে সঠিক উত্তর আমাদের অপশন নিতে বসে আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কোশ্চেন নম্বর
টু এ রাইট অ্যান্সার অপশন এ তে বসে আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আমরা এগোচ্ছি, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কি বলছে, আরেকটি তোমাদের ডিরেকশন টেস্ট চলে এসেছে। বলছে একটি নৌকা প্রথমে পূর্ব দিকে 1 মিটার গেল, তারপরে সে কি করলো, দক্ষিণ দিকে 5 মিটার, পূর্ব দিকে 1 মিটার গেল, তারপর দক্ষিণ দিকে 5 মিটার, তারপর পূর্ব দিকে 2 মিটার, অবশেষে উত্তর দিকে 9 মিটার গিয়ে নৌকাটি থামলো। নৌকাটির প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে? প্রথমে কি হচ্ছে, পূর্ব দিকে 1 মিটার গেল, পূর্ব দিকে 1 মিটার গেল, তারপরে দক্ষিণ দিকে 5 মিটার, ধরো দক্ষিণে আরো 5 মিটার গেল, মানে উপরের দিকে আরো 5 মিটার গেল, সরি দক্ষিণ বলেছে, আমরা নিচের দিকে দেব। ঠিক আছে, এটা 1, এটা 5, পূর্ব দিকে 2 মিটার গেল, অবশেষে উত্তর দিকে 9 মিটার, মানে সোজা উপরের দিকে 9 মিটার চলে গেল। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড, এটা 1 মিটার বলেছে, ছোট করে দিলাম। এবার বলা হচ্ছে দেখো, তোমাকে বলছে কি তাহলে নৌকাটি কত মিটার দূরে আছে। খুব ভালো করে যদি দেখো, যেটা 1 হলে এটা 2, তাই তো, তাহলে আমাদের হয়ে গেল কত, 3। আর এখান থেকে এইটুকু তোমাকে বার করতে বলা হয়েছে যে অন্তিম অবস্থা বা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম দূরত্ব কত। তাহলে এইটা যদি 9 হয়, ভালো করে বুঝবে, এটা যদি 9 হয়, ঠিক আছে, আর এইটুকু যদি 1 হয়, আর এইটুকু যদি 2 হয়, তাহলে অবশ্যই এইটা 3 হয়ে গেল, 3 হয়ে গেল। আর এটা 5 হলো, এটা 5, তাহলে এটা কত হলো বলো তো, এইটুকু 5 হয়ে গেলে এটা 4 পুরো থাকে। 3, 4 অবশ্যই আমাদের অতিভুজটা দেবে 5। বুঝতে পারছি, অতিভুজ দেবে কত আমাদের 5। ঠিক আছে, তাহলে অবশ্যই এখন সেই প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান তার ডিস্টেন্স কত, 5 মিটার। অপশন বিতে বসে আছে সঠিক উত্তর। বুঝতে পারছো প্রত্যেকে, এইভাবে কিন্তু আমরা করব। আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। ডিরেকশন টেস্ট আবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসেই। আজকে ডিরেকশন টেস্ট থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের আলোচনা করা হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 4 কি বলছে, বলছে গতকালের আগের দিন যদি শুক্রবার হয়, তাহলে আগামীকালের পরের দিনের 2 দিন পর কি বার হবে। ভালো প্রশ্ন, ভালো করে দেখো। গতকালের আগের দিন যদি শুক্রবার হয়, মানে শুক্রবারের পজিশনটা কি বলা হচ্ছে, দেখো ফ্রাইডে, এর পজিশনে কি বলছে, গতকালের আগের দিন। ঠিক আছে, মানে গতকাল যেটা ছিল তার আগের দিন বলছে ফ্রাইডে, মানে অবশ্যই এখানে গতকাল আছে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে টুডে। ঠিক আছে, গতকালের আগের দিন ফ্রাইডে, তাহলে আগামীকালের পরের 2 দিন কি বার হবে, ভালো করে এই জায়গাটা বুঝে নাও। তাহলে অবশ্যই ফ্রাইডে এটা আছে, তো এই ফ্রাইডে হচ্ছে গতকালের আগের দিন, মানে এটা ছিল গতকাল ইয়েস্টারডে, এটা টুডে। হ্যাঁ, টুডে, ইয়েস্টারডে, ফ্রাইডে। তাহলে আজকে ইয়েস্টারডে কি হচ্ছে ভালো করে বুঝবে, ইয়েস্টারডে অবশ্যই স্যাটারডে ছিল, টুডে, টুডে হচ্ছে আমাদের সানডে, তাই তো। এবার বলছে কি আগামীকালের পরের 2 দিন পর, আগামীকাল কি হবে, অবশ্যই অবশ্যই বুঝতে পারছো আগামীকাল কি হবে। টুডে গেল, তাহলে আগামীকাল আমাদের কি হবে, টুমরো হচ্ছে আমাদের মানডে, তাই না। আগামীকালের 2 দিন পর, পরের দিনের 2 দিন পর, আচ্ছা আচ্ছা, মানে আগামীকাল তারপরে আবার একদিন, তারপরে আবার 2 দিন। তাহলে একটা জিনিস বোঝো, আগামীকালের পরের দিন, ক্লিয়ার বুঝে নাও, এটা হচ্ছে টুডে, এটা হচ্ছে টুমরো, টুমরো, হ্যাঁ আমি শর্টে লিখলাম, তাহলে এটা হচ্ছে মানডে। তাহলে আগামীকালের পরের দিন অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে পরের দিন, হ্যাঁ, +1 করে দাও, এটা হচ্ছে আমাদের টুইসডে। ভালো করে বুঝবে, এই টুইসডের আবার 2 দিন পর বলেছে, এই টুইসডে +2 করতে হবে, তাহলে উত্তরটা তোমার আসবে। বোঝা গেল ঘটনা, একটু ঘুরিয়ে বলেছে, তাহলে টুইসডে আগামীকালের পরের দিন, তার 2 দিন পর বলেছে, পরের দিনে 2 দিন পর, তাহলে অবশ্যই টুইসডে +2 হয়ে যাবে আমাদের বৃহস্পতিবার। ক্লিয়ার হচ্ছে, হয়ে যাবে আমাদের বৃহস্পতিবার। প্রশ্নটা ভালো ছিল, কোশ্চেন নম্বর 4 হয়ে গেল অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে কিন্তু তোমাদের ডে কাউন্ট করতে দিতে পারে, দিন গণনা।
ঠিক আছে, দিন গণনা বা ডে কাউন্ট কিন্তু তোমাদের করতে দিতে বলে, তোমরা খুব সাবধানে এগুলো করতে হবে। নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 5। দেখো কি বলা হচ্ছে, কোশ্চেন নম্বর 5-এ বলা হচ্ছে এ উত্তর দিক মুখ করে দাঁড়িয়ে আছে। এবার কি বলছে, প্রথম সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি, পরে 135 ডিগ্রি উল্টো দিকে ঘুরলো। খুব ভালো কথা, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, নর্থ ফেসিং। নর্থ মানে হচ্ছে স্যার উপরের দিক, তাই তো? আমরা প্রত্যেকে জানি নর্থ মানে কোথায়, ওপরের দিক, সাউথ, ইস্ট, ওয়েস্ট। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, প্রথমে সে ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে দাঁড়িয়েছিল, এখান থেকে সে ধরো এই বরাবর 90 ডিগ্রি ঘুরলো। তারপর কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই যে ঘড়ির কাঁটা এখান থেকে আবার 90 এবং 45 এই বরাবর দাঁড়িয়ে গেল, তাই তো? এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো যে উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, তাই না? নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম। 6 নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকেই, কোশ্চেন নম্বর 6 কি বলছে, বলছে সোহম প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 15 কিমি হাঁটার পর উত্তর দিকে আরো 12 মিটার হাঁটলো। ঠিক আছে, প্রথমে সে দক্ষিণ পূর্ব দিকে মুখ করেছিল, তারপর সে 15 কিমি হাঁটার পর উত্তর দিকে আরো 12 মিটার হাঁটলো। এখন সে যাত্রাস্থল থেকে কত দূরে আছে? আচ্ছা, আমি ডায়াগ্রামটা একটু দেখাচ্ছি তোমাদের। দক্ষিণ পূর্ব মানে বুঝতেই পারছো যে আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দক্ষিণ পূর্ব মানে এই বরাবর সে দাঁড়িয়েছিল। ঠিক আছে, দক্ষিণ পূর্ব মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে 15 কিমি হাঁটলো, মানে এই এই বরাবর 15 ধরো গেল, এটা 15 ধরো যদি। তারপর কি করছে, 15 যাওয়ার পর সে কি করছে, 15 যাওয়ার পর সে উত্তর দিকে আরো 12 মিটার হাঁটলো, মানে এইটা হচ্ছে 15 হলে এটা হচ্ছে 12। ক্লিয়ার হচ্ছে? তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখন সে যাত্রাস্থল থেকে, মানে এখান থেকে কত দূরে আছে। তোমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা, তোমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই এটা 15 হলে, এটা 12 হলে, এটা 9 হবে, কারণ 3, 4, 5 আমরা টিপলেট জানি না, যে 3, 4 হলে 5 হয়। তাহলে দেখো 15 মানে 5-এর 3 গুণা দিয়েছে, 12 মানে 4-এর 3 গুণা দিয়েছে, তাহলে অবশ্যই 3-এর 3 গুণা 9 হবে, এটা রাইট অ্যান্সার। বুঝতে পারছি? প্রত্যেকে বুঝে নাও, ডিরেকশন টেস্ট থেকে প্রশ্নটি তোমাদের এভাবে কিন্তু আসবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে ঘড়িতে যখন 4টে 30, ঘড়িতে যখন 4টে 30 তখন কি না মিনিটের কাঁটা পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? ভালো প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দিয়ে দাও। বলছে ঘড়িতে যখন 4টে 30 মিনিটের কাঁটা যদি পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? দেখো 4টে 30, তাহলে ঘড়ি তোমরা ড্র করে নাও। একটা ঘড়ি যদি তোমাদের দেখানো হয়, আশা করি তোমরা বুঝতে পারবে ক্লিয়ার যে ব্যাপারটা কি ঘটছে। ধরুন এটা একটা ঘড়ি, একটু ওভারল্যাপ মতো হয়ে গেছে, যাক। তো ধরে নাও 4টে 30, তাহলে এখানে 4টে 30 বলতে তোমাদের, আচ্ছা এখানে 6 থাকে, এখানে 12 থাকে, এটা প্রত্যেকে জানো, এদিকে 9 থাকে, এদিকে 3 থাকে। 4টে 30 মানে এরকম একটা জায়গা ছেদ করবে, 4টে 30, তাই না? তাহলে ঘন্টার কাঁটা 4-এর ঘরে থাকবে, মিনিটের কাঁটা 6-এর ঘরে থাকবে। ঠিক আছে, বলছি যখন 4টে 30 তখন একটু সরে আসবে, জাস্ট আমি 4-এর ঘরে রাখছি। তাহলে দেখো মিনিটের কাঁটা যদি পূর্ব দিকে থাকে, অ্যাকচুয়ালি দেখো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তোমাদের জানতে হবে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তোমাকে জানতে হবে যে দেখো ঘন্টার কাঁটা কিন্তু দক্ষিণ দিকে আছে, তার মানে এই পূর্বটাকে দক্ষিণে নামিয়ে নিয়ে এসছে, তাই না?
90 ডিগ্রি করে এদিকে ঠেলে দিয়েছে। অবশ্যই তখন, আচ্ছা মিনিটের কাঁটা পূর্ব দিকে, একটু ভুল দেখলাম আমি। মিনিটের কাঁটা পূর্ব দিকে মানে মিনিটের কাঁটা তো সাউথে আছে, মানে ওই দিকটায় ঠেলেছে, বুঝলে? মিনিটের কাঁটাটাকে পূর্ব দিক বলছে। ঠিকই ছিল, ওয়েট 1 সেকেন্ড। তাহলে এখানে মিনিটের কাঁটাকে পূর্ব দিকে বলছে, মানে সাউথটা যদি ইস্ট হয়ে যায় তাহলে অবশ্যই ইস্টটা নর্থ হয়ে যাবে। বোঝা গেল? মানে নর্থ এদিকে নেমে চলে আসবে, এইভাবে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে অবশ্যই ঘন্টার কাঁটাটা তোমার থাকছে কোন দিকে? নর্থ ইস্ট। ঘন্টার কাঁটা থাকছে মিডিলে, চারের ঘরে, বুঝতে পারছো নর্থ এবং ইস্টের মধ্যে পড়ছে। তাহলে ঘন্টার কাঁটা থাকছে আমাদের উত্তর পূর্ব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, বলছে রাহুল দক্ষিণে 12 কিমি যাওয়ার পর সে বাঁদিকে ঘুরে সে আরো 6 কিমি গেল, তারপর সে ডান দিকে ঘুরে আরো 5 কিমি গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরে 6 কিমি পথ অতিক্রম করলে এখন সে যাত্রাস্থল থেকে কত দূরে আছে? খুব ভালো করে দেখো, রাহুল দক্ষিণে 12 কিমি যাওয়ার পর, মানে ধরো স্টার্টিং পয়েন্ট থেকে রাহুল কোন দিকে গেল? দক্ষিণে 12 কিমি গেল। ঠিক আছে, রাহুল গেল কি দক্ষিণে 12 কিমি গেল, দক্ষিণে 12 কিমি যাওয়ার পর সে বাঁদিকে ঘুরলো। দক্ষিণে 12 কিমি গেল, নিচের দিকে 12 কিমি যাওয়ার পর সে বাঁদিকে ঘুরলো। এবার বাঁ দিক মানে কিন্তু ডান দিক, ঠিক আছে? ডান দিকে গেল আরো 6 কিমি। এই ডিস্টেন্স গুলো একটু ঠিক করে নেবে, আমি ধরে নিচ্ছি 12, এটা 6, নাহলে কিনা আমাদের কিনা অনেক বড় বড় দাগ টানতে হবে, ঠিক আছে? তাহলে এবার কি করছে সে, আচ্ছা এই দাগটা মুছে দাও। এবার কি করছে, দক্ষিণে গেল 12, তারপরে 6 কিমি গেল বাঁ দিকে, তারপর সে ডান দিকে ঘুরলো, মানে ডান দিকে ঘুরলো মানে হচ্ছে নিচের দিকে ঘুরে আরো 5 কিমি গেল, নিচের দিকে আরো 5 কিমি গেল। এই 5 যাওয়ার পর সে আবার ডান দিকে ঘুরে 6 কিমি, ডান মানে হচ্ছে নিচের দিকে মুখ আছে, মানে এই দিকে চলে যাবে, 6 কিমি গেল। তাহলে এইভাবে যদি সে যায় তাহলে এখন যাত্রাস্থল থেকে কত দূরে আছে? মানে যে স্টার্টিং পয়েন্ট, মনে রাখবে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে অবশ্যই বুঝতে পারছো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে 12 হলে এটাও তোমাদের কত হবে? এটা 5, এটাও 5 হবে, ঠিক তো? তাহলে অবশ্যই 12 এবং 5 জুড়ে দাও, তাহলে সঠিক উত্তর হবে 17। বোঝা গেল? 17 কিমি এটা হচ্ছে তার এখন যাত্রাস্থল থেকে দূরত্ব। নেক্সট প্রশ্ন। তাহলে আজকে সঠিক উত্তর হলো আমাদের অপশন সি। কোশ্চেন নম্বর 9 কি বলা হচ্ছে, উপর থেকে দেখো। কোশ্চেন নম্বর 9 কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সঞ্জয় উত্তর দিকে সোজা 5 কিমি গাড়ি চালানোর পর বাঁ দিকে 5 কিমি, তারপর আবার বাঁ দিকে 5 কিমি এগিয়ে যাচ্ছে, সে এখন শুরু থেকে কত দূরে আছে? মানে উত্তর দিকে সোজা গেল 5 কিমি, ঠিক আছে? উত্তর দিকে 5 কিমি, নর্থ ওপরে থাকে ওই জন্য নর্থ ওপরে গেল, বাঁ দিকে 5 কিমি গেল, মানে উত্তর দিকে মানে বাঁ দিক মানে এদিকে 5 কিমি চলে গেল, 5 কিমি চলে গেল, তারপর আবার বাঁ দিকে 5 কিমি যায়, এদিকে মুখ করে আছি, মানে বাঁ দিকে ঘুরলো মানে আরো নিচের দিকে 5 কিমি এলো, একটা দুটো তিনটে, এখন সে শুরুর স্থান থেকে কত দূর আছে? বুঝতেই পারছো যে কিছুই না, এখানে শুরুর স্থান, এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। কত দূরে আছে? 5 কিমি দূরে আছে, তাই না? উপরেরটা 5 হলে নিচেরটাও 5, তাহলে এখন স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে 5 কিমি ডিস্টেন্স কিন্তু তার আছে। অপশন সি যারা করেছো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। আচ্ছা, তো এরকম ঘড়ির অঙ্ক আমি তোমাদের একটু আগে একটা করালাম, দেখি এটা কত তাড়াতাড়ি তোমরা উত্তর দিতে পারো। বলছে ঘড়িতে যখন 6টা বাজে, ঠিক আছে, ঘড়িতে যখন 6টা বাজে তখন তোমার কন্ডিশনটা কি বলেছে আমি একটু দেখে নিই। এটা ধরো 12, এটা যদি 6 হয়,
এখানে 3 থাকবে, এটা 9 থাকবে, এটা প্রত্যেকে জানো। তখন কি না ঘন্টার কাঁটা মানে ধরো 6টা বাজছে, ঘড়িতে যখন 6টা বাজে তখন কি না 6-এর ঘরে আর উপরে সোজা 12-র ঘরে থাকবে, তাই তো? বলছে কিনা এই ঘন্টার কাঁটাটা উত্তর দিকে থাকে। তাহলে কনসেপ্টটা বুঝে নাও, অ্যাকচুয়ালি ঘন্টার কাঁটা আছে কোন দিকে? দক্ষিণে। আর মিনিটের কাঁটা আছে নর্থে, তাই তো? তাহলে দেখো, তাহলে তোমাদের এখানে কি বলছে? নর্থটাকে সাউথ বলছে, বুঝতে পারছো? নর্থটাকে সাউথ বলছে বা সাউথটাকে নর্থ বলছে, তাই তো? তাহলে এটা অবশ্যই সাউথ, মানে উল্টে দিয়েছে, ডিরেকশনটা উল্টে দিয়েছে, এটা সাউথ হয়ে গেল। এবার বলছে যখন 3:45, যখন 3:45 মানে, এবার একটা আমি ডায়াগ্রাম আছে, 3 এবং 45 মানে 9, বোঝা গেল? এটা যখন দেবে তখন কি না, তখন কি না মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তাহলে সিমিলারলি তোমাদের এটা হয়ে যাবে ইস্ট, এটা হয়ে যাবে ওয়েস্ট, তাই তো? তাহলে অবশ্যই মিনিটের কাঁটা তোমাদের কোন দিকে থাকছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। মিনিটের কাঁটা কিন্তু তোমাদের, এই মিনিটের কাঁটাটা থাকছে আমাদের ওয়েস্টে, কিন্তু ইস্ট হবে, হ্যাঁ? অ্যাকচুয়ালি উল্টে যাচ্ছে সব, নর্থ সাউথ, সাউথ নর্থ হয়ে যাচ্ছে, ইস্ট ওয়েস্ট, ওয়েস্ট ইস্ট হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে অবশ্যই 3:45 যখন, তখন অবশ্যই মিনিটের কাঁটাটি আমাদের কোন দিকে থাকবে? পূর্ব দিকে থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? বলো কনসেপ্ট ক্লিয়ার? এভাবে কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দেবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার কিন্তু জিনিসটা তুমি বুঝতে পারবে না, তুমি কিন্তু নেগেটিভ খেয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু তোমাকে জিনিসটা করতে হবে। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 11। আচ্ছা, এটা কি হলো নাকি? দেখা যাক, এটা মনে হচ্ছে হয়ে গেছে, যাই হোক। আরেকবার। না না, অন্য রকম হয়েছে, এরকম তো হয়নি। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশন দিয়ে দিলাম। এবার বলছে এক ব্যক্তি দক্ষিণে 4 কিমি গেল, আছে দক্ষিণে 4 কিমি গেল, 4 কিমি গেল, যার পর তিনি পূর্ব দিকে ঘুরলো, পূর্ব দিকে ঘুরে 6 কিমি গেল, আচ্ছা 4 6। তারপর উত্তর দিকে ঘুরে 12 কিমি গেল, উত্তর দিকে ঘুরে গেল কতটা? 12 কিমি গেল, বুঝলে? এটা ধরো 12 কিমি। আচ্ছা, তাহলে বলছে যাত্রাস্থল থেকে কত দূরে আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, বার করে দেবো এক্ষুনি। এইটা হচ্ছে তার যাত্রাস্থল, ঠিক আছে? অন্তিম, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে দেখো, এটা যদি 6 হয়, এটাও 6, বুঝতে পারছো? আর এইটুকু যদি 4 হয়, ভালো করে বুঝে নাও, তাহলে পুরোটা থেকে এটা কত? 8 গেল, তাই না? বাকিটা 8, তাহলে এটা অবশ্যই আমাদের 10 হবে। ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারছো? কারণ আমরা কি জানি, ট্রিপলেটস আবার বলছি 3 4 5 ফরম্যাটে থাকে, 3 4 5 অতিভুজটা আমাদের এখানে, তাহলে 3-এর ডাবল আমাদের 6 দিয়েছে ভূমি, উচ্চতা দিয়েছে আমাদের 8, 4-এর ডাবল, তাহলে অবশ্যই অতিভুজ 5-এর ডাবল 10 হয়ে যাবে। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, ভূমি, লম্ব এবং উচ্চতা, অতিভুজের মধ্যে এটা সম্পর্ক। তাহলে অবশ্যই যারা এসছে অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলো ক্লিয়ার প্রত্যেকে? অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আচ্ছা, স্টেটমেন্ট কনক্লুশন, 12 নম্বর প্রশ্ন। দেখো, বক্তব্য বা স্টেটমেন্ট, সেখান থেকে আমার কনক্লুশন টানতে হবে। কি বলা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন? প্রত্যেকে দেখো, বলা হচ্ছে যে সব কলম হয় ডাস্টার, সব কলম হয় ডাস্টার, সব ডাস্টার হয় বোর্ড। মানে সব কলমটাকে আমরা কি করব? সব কলমটাকে আমরা ডাস্টার করে দেবো। অল আছে, তাহলে এটা একটা ডায়াগ্রামে হয়ে যাবে। এবার বলা হচ্ছে সব ডাস্টার হচ্ছে বোর্ড, সব ডাস্টারটাকে আমরা বোর্ডে ফেলে দেবো। সব ডাস্টারটাকে আমরা কোথায় দিলাম? বোর্ডে দিলাম। তাহলে কি বলা হচ্ছে তোমার, তোমার কি বলা হচ্ছে এখানে? সিদ্ধান্ত দেখো, 1 এবং 2-এর মধ্যে কি বলছে? সব বোর্ড হয় কলম। তাহলে সব বোর্ড কি কলম হবে? সব কলম হয় বোর্ড, ঠিক আছে? সব কলম, অবশ্যই এই কলম জায়গাটা বোর্ডে পড়ছে, বাট সব বোর্ড কলম কি করে হবে? হবে না। তাহলে সব কলম হয় বোর্ড, মানে 2 নম্বর ঠিক আছে, 1 নম্বর কাটা আছে, মানে 2 সত্য। বোঝা গেল? অনলি 2 সত্য। নেক্সট প্রশ্ন, প্রত্যেকে বুঝতে পারছো স্টেটমেন্ট কনক্লুশন?
স্টেটমেন্ট কনক্লুশন তোমার কিন্তু পরীক্ষায় আসবে। স্টেটমেন্ট কনক্লুশন। নেক্সট বলছে কোনটি অন্যদের থেকে আলাদা, ভালো করে দেখে না কোনটি অন্যদের থেকে আলাদা। ব্রাদার সিস্টার, মাদার ফাদার, আঙ্কেল আন্ট, হাজব্যান্ড ওয়াইফ। খুব ভালো করে দেখো, একটা জিনিস খেয়াল করো যে ফাদার মাদার আঙ্কেল আন্ট এবং হাজব্যান্ড ওয়াইফ এরা কিন্তু মানে বিবাহ সম্পর্কে জড়িত, ঠিক আছে, কিন্তু ভাই বোন এরা কিন্তু বিবাহের সম্পর্ক মানে একে অপরের পরিপূরক নয়। বুঝতে পারছো প্রত্যেকে? তাহলে অপশন এটা কিন্তু আলাদা হয়ে গেল, বাকি তিনটে কিন্তু আলাদা হলো না, বাকি তিনটে কিন্তু একই একটা লজিকে যাচ্ছে। একমাত্র একমাত্র ব্রাদার সিস্টার ছাড়া বাকিগুলো কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কে আছে। তাহলে অবশ্যই এ হচ্ছে অন্যদের থেকে আলাদা। ঠিক আছে, এ হচ্ছে অন্যদের থেকে আলাদা। কোশ্চেন নম্বর 4, তাহলে প্রত্যেকে দেখো 14 অ্যাকচুয়ালি। এক ব্যক্তি সামনের দিকে 10 মিটার হাঁটলো, ডান দিকে 10 মিটার হাঁটলো। সামনে মানে বুঝতে পারছো, সামনের দিকে 10 মিটার হাঁটার পর ডান দিকে 10 মিটার হাঁটলো, তারপর প্রতি ক্ষেত্রে বাঁ দিকে ঘুরে 5, 15, 15। ভালো। আচ্ছা, সামনে বলতে তুমি যেদিকে ফরওয়ার্ড করতে পারো, আমি ধরলাম এদিকে দিলাম, নর্থে দিলাম, নর্থে 10 গেল। নর্থে 10 যাওয়ার পর ডান দিকে 10 গেল, ঠিক আছে, এটা 10 ধরো, এটা 10 গেল, ডান দিকে 10। প্রতি ক্ষেত্রে বাঁ দিকে টার্ন করছে। এবার প্রতি ক্ষেত্রে বাঁ দিকে টার্ন করছে মানে এদিকে বাঁ দিকে টার্ন করলো, 5 গেল, ঠিক আছে, তারপর বাঁ দিকে টার্ন করলো, 15 গেল, মানে এই বাঁ দিকে চলে গেল, কত গেল, 15 গেল। তারপরে কি বলছে, আবার বাঁ দিক মানে এদিকে নিচের দিকে হবে, নিচের দিকে চলে গেল কতটা, এই যে। তাহলে এখন এবার লিখছি, এটাও 15 হবে। তাহলে কথা হচ্ছে কি, এই যে ডিস্টেন্সটা, তাহলে বলো এই ডিস্টেন্সটা কত আছে, এটা 15 যদি হয়, এটা 10, তাহলে এটাও 10, 5 আছে। ভালো করে বুঝবে, এটা 5 আছে। তাহলে অ্যাকচুয়ালি তো এটা 5ই হবে, তাই না? এটা 5 হলে প্যারালাল 5ই হবে, ঠিক আছে। তাহলে ব্যক্তিটা শুরু করেছিল কোথায়, সেখান থেকে যদি দেখো, এক সেকেন্ড, ব্যক্তিটা শুরু করেছিল যেখানে, সেই শুরুর স্থান থেকে যদি আমরা দেখি, তাহলে কিনা সে এখন 5 মিটার দূরত্বে আছে, বুঝলে? 5 মিটার কোন দিকে আছে সেটা বলে দেয়নি, যে যদি আমরা এইদিকে অ্যাকচুয়ালি আছে, তাহলে এইদিকে ডিরেকশনটা পশ্চিম দিক হতো। এটা আমাদের চাইনি, ওয়েস্টে অ্যাকচুয়ালি আছে, আমাদের চেয়েছে কি কোন দিকে আছে, কতটা দূরে আছে। অবশ্যই বুঝতে পেরেছো যারা, যে এখন 5 মিটার দূরে আছে। নেক্সট প্রশ্ন, চলো। কোশ্চেন নম্বর 15, প্রত্যেকে দেখো নাম্বার সিরিজ থেকে কি প্রশ্ন আছে, চটপট দেখে উত্তর করে দাও। কি বলছে, 7, 12, 20, 31, 45, তাই তো? তাহলে দেখো 5 গেল, 7 5 12, 8 গেল, এখানে 11 গেল, এখানে তোমাদের 14 গেল। পরেরটা দেখলে ধরা পড়ে যাচ্ছে, 8 3 3 3 করে গেল, এটা 3 মানে 14 থেকে 17 উঠবে, তাই তো? তাহলে অবশ্যই দেখো 45 এবং 17 তুমি যদি যোগ করে দাও, অবশ্যই তোমার 62 রাইট অ্যান্সার দিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। বোঝা গেল? 45 নাম্বার সিরিজ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে নাম্বার সিরিজ, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। রেগুলার ক্লাসে এসো, তাহলে দেখবে এমনি প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো 16, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 16 আমরা চলে এসেছি। কোশ্চেন নম্বর 16 বলা হচ্ছে কি, কোনো সাংকেতিক ভাষায় 1 2 3 মানে বলছে ব্রাইট লিটল বয়, 1 2 3 বলছে ব্রাইট লিটল বয়, 1 4 5 বলছে টল বিগ বয়, 6 3 7 বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে ব্রাইটের সংকেত কি হবে, খুব ভালো করে দেখো, ব্রাইটের সংকেত কি হবে। তাহলে দেখো ব্রাইটটা অ্যাকচুয়ালি কোথায় আছে, একটা জায়গায় আছে,
তাহলে এর ভিতরে কিন্তু ব্রাইটের কোড লুকিয়ে আছে। 1 2 অথবা 3 হবে, 4 হওয়ার কোনো গল্প নেই। ওকে, এবার দেখো এখানে দেখো কোনটা কমন আছে সেটা বাদ দাও। এখানে লিটিল বয় আছে, এখানেও কিন্তু টল বিগ বয় আছে, তাহলে বয় বয় কেটে দাও। মানে এর মধ্যে 1 1 কমন আছে, 1 1 গেল, তাহলে 2 3 এর মধ্যে সম্ভাবনা প্রবল। ঠিক আছে, 2 3 এর মধ্যে সম্ভাবনা প্রবল। এবার দেখো তিনটাও কিন্তু হচ্ছে না, কারণ দেখো 6 3 7 মানে বলছে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। বোঝা গেল? লিটিলে কোড অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তাহলে 3। ক্লিয়ার? 3 3 এখান থেকে আউট হয়ে গেল, কমন জিনিসটা বাদ দিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছো যারা, অবশ্যই বুঝতে পারছো ব্রাইট এর সংকেত হচ্ছে আমাদের 2। ওকে, ব্রাইটের সংকেত হচ্ছে আমাদের 2, রাইট অ্যান্সার। ক্লিয়ার? এভাবে কিন্তু কোডিং ডিকোডিং থেকে এগুলো তোমাদের একটা স্পেশাল টাইপ কোডিং ডিকোডিং, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এলিমিনেশন করলাম, ঠিক আছে, যেটা এটা কমন বাদ দিয়ে দাও এবং দেখবে টার্গেট করবে যে কোথায় আছে কোথায় নেই, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে এটা বার করে দিতে পারি। কোশ্চেন নম্বর 70 প্রত্যেকে দেখো, রাম শ্যাম এর দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে এবং মোহন শ্যামের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। তবে রাম মোহনের কোন দিকে দাঁড়িয়ে আছে? ভালো প্রশ্ন। চলো, রাম শ্যামের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখো শ্যাম যদি এখানে থাকে, রাম হচ্ছে শ্যামের দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে। এবার বলছে এবং মোহন শ্যামের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। মোহন শ্যামের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। এবার বলছে রাম মোহনের কোন দিকে দাঁড়িয়ে আছে? যদি এই রাম মোহনের সাপেক্ষে যদি দেখো, তাহলে কোন দিকটায় দাঁড়িয়ে আছে, তাহলে এখানে তুমি একটা ডিরেকশন করে দাও। ঠিক আছে, তাহলে এই বরাবর যে রাম কোন দিকে আছে বুঝতেই পারছো, এটা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ক্লিয়ার? এটা ওয়েস্ট, তো এটা ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ। তাহলে অবশ্যই রাম মোহনের সাপেক্ষে সাউথ ওয়েস্ট, ঠিক আছে, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দিকে আছে। হুম, রাম মোহনের কোন দিকে আছে? দক্ষিণ পশ্চিম, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে হবে। চলো 18 কি বলছে চটপট দেখে নাও। 3C 2B 4A। ঠিক আছে, সঠিক উত্তরই প্রত্যেকে দাও, সঠিক উত্তরই প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। মিসিং নাম্বার এই জায়গাটায় কি হবে, অনেকে দেখে ধরে ফেলেছে স্যার এখানে কিন্তু এবিসি এর কম্বিনেশন এবং নাম্বারের কম্বিনেশন আছে। তাহলে খুব ভালো করে যদি নাম্বারটাকে খেয়াল করো যে 3 এবং 9 গুণ করে দিলে কিন্তু 27 চলে আসছে। ঠিক আছে, 16 এবং 4 সিমিলারলি 16 4 64 আসছে। তাহলে অবশ্যই এখানে 4 এবং 2 গুণ করলে কত হচ্ছে বলো? 8 হচ্ছে। এবং দেখো এ বি সি, তাহলে এখানে একটা সি বসিয়ে দাও। ঠিক আছে, 8C। ওকে, 8C। ক্লিয়ার? এভাবে কিন্তু তোমাদের মিসিং নাম্বার আসবে পরীক্ষায়। আরও অনেক মিসিং নাম্বার তোমরা শিখবে, প্র্যাকটিস করতে পারবে। এর জন্য রেগুলার তোমরা ক্লাসে এসো। অবশ্যই নতুন হলে ক্লাসটাকে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও যে ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, জানিয়ে দাও যে ইমতিয়াজ স্যার কিন্তু তোমাদের জন্য ক্লাস স্টার্ট করে দিয়েছি। ম্যাথ, জিআই, জিকে তোমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু ক্লাস স্টার্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, ক্লাস শুরু হয়ে গেছে, আর কিন্তু দেরি করলে চলবে না। হুম, চলো নেক্সট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন একটা ভেন দিয়েছে, তো আমরা ভেনটা ড্র করে দিচ্ছি, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। চটপট উত্তর করে দাও। কোশ্চেন নম্বর 19। চলো চলো, আশা করি বুঝতে পেরেছো যে কি হতে চলেছে। দেখি কতজন উত্তর দিতে পারছে। কোশ্চেন নম্বর
19 কি বলা হচ্ছে এখানে, পারদ ধাতু এবং ক্লোরিনের মধ্যে সঠিক কোনটি হবে। এবার কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তারা পারবে না, সে পারদ ধাতু এবং ক্লোরিন, অবশ্যই ক্লোরিন Cl হচ্ছে অধাতু, তাই তো। তাহলে পারদ ধাতুর মধ্যে পড়ছে, পারদ তরল ধাতু আমরা প্রত্যেকে জানি, তাই না। তাহলে অবশ্যই এখানে আমাদের পারদ ধাতুতে যাবে, ক্লোরিনটা আমরা আলাদা করে দেব, Clটা আলাদা করে দেব। রাইট অ্যান্সার এটা। সি হচ্ছে না, বি হচ্ছে না, এ হচ্ছে না, ঠিক আছে। বেন কিন্তু হচ্ছে না, ঠিক আছে, ভেন কিন্তু হচ্ছে না। চলো, এটা কিন্তু হলো না। নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকে সেশনের কোশ্চেন নম্বর, আমাদের কিন্তু সঠিক উত্তর কিন্তু এটা ডি, হ্যাঁ ডি কিন্তু। কি বলছি, 20, প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে দাও। লাস্ট প্রশ্ন, পিচ ক্রিকেট হলে ভেলোড্রাম কি হবে। খুব ভালো করে দেখো, পিচ যেখানে খেলা আমরা ক্রিকেট, এক সেকেন্ড, ক্রিকেট খেলা হয় যেখানে সেটাকে পিচ বলা হয়, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে। এবং তাহলে ভেলোড্রামটা কি কার সঙ্গে জড়িত, একটু ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তা করো। শুটিং, গলফ, বেসবল, সাইকেল চালানো। ঠিক আছে, তাহলে এখানে যেমন দেখো এটা কিন্তু তোমরা অ্যানালজির প্রশ্ন, তাহলে অ্যানালজি আমাদের কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। শুধু এরকম সম্পর্ক নয়, বিভিন্ন রকমভাবে সম্পর্ক দিতে পারে, বিভিন্ন স্পোর্টস অ্যান্ড ট্রাম থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন তোমার মানে কোন খেলা কিসের সঙ্গে যুক্ত, যেটা বললাম স্পোর্টস অ্যান্ড ট্রাম, এটা যেমন কোন খেলা কোথায় হয় সেটা জানতে হবে, ঠিক আছে। স্টেট, কান্ট্রি, ক্যাপিটাল জানতে হবে, দেশ মুদ্রা জানতে হবে, সব কিছু কিন্তু আমি তোমাদের আগে বলেছি। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, পড়লে কিন্তু তোমাদের জিনিসটা একদিকে জিকেটাও তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। কোন দেশের কি মুদ্রা, হ্যাঁ, হুট করে যদি আমি বলি লিরা, কোথাকার মুদ্রা বলো, ঠিক আছে, ইউরো। এগুলো যেমন জিকেটা একদিকে রেডি হয়ে যাবে, তেমন একই সঙ্গে সঙ্গে তোমাদের রিজনিং বা জিআইটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কি বললাম। যদি বুঝতে পেরে থাকো তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। দেখো যারা এখনো বুঝতে পারছো না, শুটিং হবে না, গলফ হবে না, বেসবল হবে না, সাইকেল চালানো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার বলবে হ্যাঁ সাইকেল চালানো, ইয়েস সাইকেল চালানো যে স্পেসে হয় সেটা হচ্ছে ভেলোড্রাম বলা হয়। ঠিক আছে, তো হোপফুলি সেশন ভালো লেগেছে। 20 আউট অফ 20 যারা পেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। আউট অফ 20 যারা পেয়েছো অবশ্যই জানাতে বলবো। তাহলে আজকে কিন্তু আমি তাহলে 20 ম্যাথস এবং 20 জিআই তোমাদের করালাম, ঠিক আছে। এভাবে কিন্তু ক্লাসে এসো, আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য ওয়েট করছে। তাহলে থ্যাংক ইউ প্রত্যেকে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে কিন্তু ক্লাসে এসো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করবে। যারা জানে না আমার চ্যানেলের নাম, তো প্রত্যেকে একটু জানিয়ে দাও যে ইমতিয়াজ স্যার ম্যাথস, ইমতিয়াজ স্যার ম্যাথস এই গ্রুপে তোমরা টেলিগ্রাম আছে আমার, সেখানে জয়েন থাকতে পারো। নোটিফিকেশান, ক্লাসের লিঙ্ক, যাবতীয় পিডিএফ সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং সমস্ত ক্লাসের পিডিএফও আমি সময় মতো তোমাদের আপলোড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তোমরা যুক্ত থাকো টেলিগ্রামের জন্য এবং এবং অবশ্যই তোমরা ক্লাসটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের লাইক নতুন আমাদের আবার উদ্দীপনার জায়গায়, নতুন ভিডিও একটা করার মতো শক্তি জায়গায় তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে, ঠিক আছে। নতুন করে ভিডিও করার বা নতুন নতুন ক্লাস দেওয়ার তো আরও ইচ্ছা প্রকাশ বা উদ্যমটা জাগায়। তো সেটা তোমাদের অবশ্যই করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। নতুন হলে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে। এভাবে আমরা চলতে থাকবো আমাদের গন্তব্যে, আমাদের সাফল্যের দিকে আমরা এগোবো, আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা এগোবো। গুটি গুটি পায়ে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আমরা একদিন ঠিক আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ক্লাসে। আজকে কিন্তু তোমাদের রাতে কিন্তু ক্লাস হবে, জিকে ক্লাস, জিকে ক্লাস হবে, তো প্রত্যেকেই রেডি থেকো জিকে ক্লাসের জন্য, ঠিক আছে। সাদিক স্যারের জিকে ক্লাস তোমরা কিন্তু আজকে পাবে, হ্যাঁ, তো প্রত্যেকে দেখতে ভুলবে না। আর সকালে কিন্তু তোমাদের ম্যাথ জিআই এই দুটো সেশন কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। রেগুলার বেসিস তোমাদের ক্লাস হচ্ছে, একদিকে অধ্যায় ভিত্তিক আমি কিছু কিছু আপলোড করছি, আর তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু জারি থাকছে, ঠিক আছে। তো প্রত্যেকে
চলো, অ্যান্ড গেট রেডি টু ফাইট ফর আপকামিং এক্সাম। যে সমস্ত এক্সাম আছে প্রত্যেকেই সে সমস্ত এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হও, ঠিক আছে? প্রিপারেশন, আবারও বলছি প্রিপারেশন, কারণ এখন কিন্তু তোমাদের প্রস্তুতির টাইম, প্রস্তুতি পর্ব। আবারও বলছি, এই সময়টা যারা যারা ফাঁকি দেবে, এই প্রস্তুতি পর্বে যারা ফাঁকি দেবে, বিগত 5 বছর তোমার কিন্তু বসে থাকতে হবে, ঠিক আছে? এখন একটু খাওয়া দাওয়া, ঘুম, আরাম আয়েশ, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে আড্ডা, গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা, বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা, এগুলো একটু বন্ধ করে মন দিয়ে পড়াশুনো করো, প্রতিষ্ঠিত হও, ঠিক আছে? তখন তুমি নতুন করে আবার জীবনটা শুরু করতে পারবে। ওকে, তো চলো, এই অবধি থাক। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা।